আপনারা সবাই নির্বাচনটা দেখেছেন, কারণ আপনাদেরকে এটা নিয়ে প্রতিদিনই প্রায় টেলিভিশনে কথা বলতে হয়। তো যদি এই অভিযোগগুলি সম্পর্কে আমরা একটু যদি আলাপ করি। এখানে কয়েকটা জিনিস, যে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এবং যদি এটা করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মারাত্মক খারাপ কাজ, এবং এটা ফ্যাসিবাদী আচরণ তো বলাই যেতে পারে যদি এগুলো হয়। কিন্তু হয়েছে যে ধরনের কোনো খবর কিন্তু আমরা মিডিয়াগুলোতে আমি পাইনি। আপনি পেয়েছেন কিনা, যা আপনি যেহেতু মিডিয়ার সঙ্গে আছেন আপনি তো ভালো জানবেন। না, আপনিও মিডিয়ার সঙ্গে অগ্নিসংযোগের কোনো খবর আপনি পেয়েছেন? আমি বাড়িঘরে আগুনের খবরটা আমি শুনি নাই, পাননি? আমরা কোনো ছবিও পাইনি। আমি ওনাকে রিকোয়েস্ট করবো উনি যেন এই খবরগুলো ডিটেইল যেন মিডিয়াকে জানান। তাহলে হয় কি, উনি যদি একটু ডকুমেন্ট দেখাতেন যে অমুক বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, তাহলে এটা তো উচিত না। আর যদি অগ্নিসংযোগ হয়ে থাকে তাহলে উনি কাকে দায়ী করছেন? দেশে এখন একটা সরকার আছে, ডক্টর ইউনূস সাহেবের সরকার আছে। এই সরকারের সঙ্গে ওনাদের সম্পর্ক খুব ভালো। এই সরকার প্রধানের যখন মন খারাপ হয় তখন কিন্তু এই নাহিদ ইসলাম যায় তার সঙ্গে আলাপ করার জন্য। কেউ জানে না, উনি একা জানে যে ওনার মন খারাপ হয়েছে, উনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, এটা কিন্তু আর কেউ জানে না। তো ওনাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক। যখন ওনারা এই সরকার প্রধান যখন বিদেশ যায় তখন ওনাদের সঙ্গে নিয়ে যায়, তো সম্পর্ক তো ভালো। সম্পর্ক তো দ্রুত নষ্ট হয় না, একটা নির্বাচন থেকে সম্পর্ক নষ্ট করে দিতে পারে না। তো ওনাদেরকে বলে না কেন? এখন ধরা যাক দোষ বিএনপির, আমি ধরলাম যাদের কাছে হারছে তারাই খারাপ, হারাইলো কেন? আচ্ছা, হারাইলো কেন? তাদের খারাপ, তাহলে এই খারাপটাকে ধরবে কে? সরকার তো ধরবে। সরকারকে বলে না কেন? আমার কথা হলো সরকারকে ওনারা বলছেন না কেন? তো উনি এইটা বলার মাধ্যমে কি সরকারকে, তাহলে কি নির্বাচনটা ঠিক হয় নাই? নির্বাচন কন্ডাক্ট করছে কে? সরকার এবং নির্বাচন কমিশন। ভাই আমার কথা হলো কি, ভাই আপনি জায়গার মতো বলেন। হয়েছিল কি জানেন, আমি প্রথম দিন না একটু আশাবাদী হয়েছিলাম। কালকে আশাবাদী হয়েছিলাম এই কারণে, হঠাৎ দেখলাম যে শিশির মনির সাহেব উনি মানে পরাজয় স্বীকার করে নিয়ে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যিনি বিজয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানালেন। আমি ভাবলাম কি আমাদের দেশের কালচার কি তাহলে চেঞ্জ হয়ে গেল? মানে আমি একটু বিস্মিত হয়েছিলাম, আমাদের কিন্তু এই কালচারটা নাই। তখনও কিন্তু ওই সিটের রেজাল্ট কিন্তু অ্যানাউন্স হয় নাই। তার আগে উনি বুঝতে পেরেছেন, হারিয়ে যাচ্ছেন, উনি স্বীকার করে নিয়েছেন। আমার কাছে খুবই ভালো লাগছে, এটাই তো হওয়া উচিত, তাই না? তো এখন একদিন পরে ওনার লিডাররা কি বলতেছেন আমি বুঝতেছি না কিছু। ভাই 200-র উপরে পাইছে, আর ওনারা 80। ভাই মিলে না তো রে ভাই। আমি কিন্তু একটা ব্যাপারে আশাবাদী হয়েছিলাম, এখনো আছি, মানে এখনই আশা হতো বলবো না। এই বোধহয় বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথমবারের মতো নাকি যে সবাই স্বীকার করে নিয়েছে ইলেকশনটা খুব ভালো হয়েছে। মানে অভিযোগ তো শুনি নাই একটাও। নির্বাচন চলাকালেও শুনি নাই, ভোট গণনা কালেও শুনি নাই। হ্যাঁ, তো ওই কারণে ধরে নিয়েছিলাম যে নির্বাচনের ফলাফলটাও সবাই, এবং ওনারা তো মেনে নিয়েছেন ভাই। আমি তো কালকে দেখিনি। ওনারা বলছেন এখন যে আরেকজন এখানে ব্রিফিং এ ছিলেন, উনি হচ্ছেন ওই মামুনুল হক সাহেব। উনি বলেছেন যে ভোট সারাদিন ভোট হয়েছে একরকম, আর ফলাফল গণনার সময় অন্যরকম হয়ে গেছে। এটার পেছনে উনি কোনো সুনির্দিষ্ট কারণ থাকে, প্রমাণ থাকে, প্রমাণটা লাগবে। মানে আরেকটা যেটা হয়েছে কি, যে আমরা তো গতকালকে দেখেন যদি ভায়োলেন্স হয়ে থাকে, এটা তো ডেফিনেটলি ভায়োলেন্স, তো এটা আমরা কেউই ভায়োলেন্সের পক্ষে যাব না। কিন্তু গতকালকে আমার মনে হচ্ছে, এবং আপনি বুঝবেনও যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা খুব অ্যাক্টিভ। আমরা কেউ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম কোনো ভিডিও, ছবি, ফিল্ম আমার চোখে পড়ে, মানে নিউজ ভিডিও কিন্তু পেলাম না। তাহলে প্রফেসর শাহান আপনার চোখে পড়েছে কিনা এরকম কিছু দেখেছেন? এরকম এতগুলো ঘটনা ঘটে, তো অ্যাটলিস্ট কোথাও না কোথাও থেকে এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া তো হয়েছে। এটা কিন্তু সিরিয়াসলি আমি বুঝতে পারছি না যে কেন আমরা তো কেউ না কেউ তো এটা দেখবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে, আমাদের প্রত্যেকের আছে। এবং আপনি দেখেন সার্জিস আলমও কিন্তু আমি দেখেছি, তিনিও দেখলাম যে তিনি কিন্তু মেনে নিয়েছিলেন, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন। এখন দেখুন তিনিও বলছেন যে তার আসনেও হয়েছে। তাহলে কি এটাকে স্ট্রেট করার বিষয়টা হলো নাকি?